বিএনপি সরকার আমাদেরকে চাকরি দিছে, সেই জন্য আমাদেরকে বের করে দিছে। এখন আমরা প্রায় 82 জনের মতো ছেলে পেলে এই এখনো রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এমপি মহোদয়ের দাঁড়ে দাঁড়িয়ে স্পিকার, ডেপুটি স্পিকার এদের দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। আসলে আমরা এখানে দাঁড়াইছি একটা মূলত কারণ নিয়ে, সেটা হলো আমাদের 2006 সালে 256 জনের গত গভর্নমেন্ট, যেটা গত সরকার, সেটা বিএনপি সরকার আমাদেরকে একটা নিয়োগ দিয়েছিল 256 জনের। সেখান থেকে 128 জনকে তারা বৈধতা ঘোষণা করে, আর 128 জনকে আমাদেরকে বাহির করে দেয়। এই বাহির করে দেওয়ার পিছনে হলো আমাদের বিএনপি সরকার আমাদেরকে চাকরি দিছে, সেই জন্য আমাদেরকে বের করে দিছে। এবং এই বের করা 128 জনের মধ্য থেকে তারা পর্যায়ক্রমে যারা আওয়ামী লীগপন্থী বা আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগ দলকে তারা স্বীকার করে, সেই সুবাদে তাদেরকে পর্যায়ক্রমে আর কিছু জনকে নিয়ে এখন আমরা প্রায় 82 জনের মতো ছেলে পেলে এই এখনো রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এমপি মহোদয়ের দাঁড়ে দাঁড়িয়ে স্পিকার, ডেপুটি স্পিকার এদের দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। এটাই হলো আমাদের মূল কারণ। এখন আমাদের একটাই দাবি, আমাদের এখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, ওনার কাছে আমাদের আকুল আবেদন, করজোরে আবেদন, উনি যেন আমাদের এই 82টা ফ্যামিলি 84টি ফ্যামিলিকে সে যেন সুদৃষ্টিতে দেখে এবং আমাদের চাকরিগুলো যেন পুনরায় পুনর্বহাল করে, এবং নবনির্বাচিত যে স্পিকার আসবেন তাকেও তিনি যেন দিক নির্দেশনা দেন। তিনি যেন আমাদেরকে এই নবনির্বাচিত স্পিকার মহোদয় যেন আমাদেরকে এই চাকরিগুলো পুনর্বহাল করে, সেই কামনা করি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে।